হ্যালো এভরিওয়ান, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে যে কোয়েরি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকে আমরা নতুন করে পুরোপুরি নতুন একটা টপিক সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে যে কোয়েরি। যে কোয়েরি অ্যাকচুয়ালি কি? যে কোয়েরি অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। সো আপনারা যারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন না অথবা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে আগ্রহী, তারা অবশ্যই আমার ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালগুলো দেখতে ভুলবেন না। আপনারা জাস্ট গুগলে সার্চ করতে পারেন অথবা আপনারা জাস্ট বিডিএক্স ওয়েবসাইটে যেতে পারেন এবং বিডিএক্স ওয়েবসাইটে আপনারা দেখবেন, আপনাকে দেখানো যাক, একটা পুরোপুরি আলাদা মেনুর অপশন রয়েছে। সেখানে জাভাস্ক্রিপ্টের উপরে টিউটোরিয়ালস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট 25টার মতো ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। সো 25টা ভিডিও টিউটোরিয়াল দেখলে আশা করি আপনাদের জাভাস্ক্রিপ্ট বেসিক, একেবারে বেসিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা সম্পর্কে আপনাদের কিছুটা আইডিয়া হবে, কীভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে অথবা কীভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ছোটোখাটো আমরা টুইক্সগুলো কাজ করতে পারি ওয়েবসাইটে, আমাদের ওয়েব পেজে। সো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে শেখার পরে আপনাদের নেক্সট কাজ হচ্ছে যে কোয়েরি সম্পর্কে শেখা। যে জাভাস্ক্রিপ্টের এক ধরনের ফ্রেমওয়ার্ক হচ্ছে যে কোয়েরি, আপনাদেরকে আগে বলা হয়েছে। সো যে কোয়েরির মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কাজগুলো, প্রায় হান্ড্রেডস লাইনস অফ কোডসের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারতাম, অর্থাৎ একটা কাজ করার জন্য, যেমন ধরো যে আমরা একটা ধরো যাক আমরা গুগল লেখাটাকে আমরা ফেড আউট করে দিতে চাই, অর্থাৎ ভ্যানিশ করে দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়তো বা 10 লাইনের একটা কোড লেখা লাগতো, বাট আমরা যে কোয়েরির মাধ্যমে আমরা জাস্ট 3 লাইনের একটা কোডের মাধ্যমে সেই কাজটাই করতে পারবো, এক্স্যাক্টলি সেই কাজটাই করতে পারবো। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। কারো যদি ফ্রেমওয়ার্ক সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করতে পারেন ফ্রেমওয়ার্ক সম্পর্কে, উইকিপিডিয়া অথবা আপনারা বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে বুঝতে পারেন ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি কী জিনিস। সো আমি সেই দিকে না গিয়ে সরাসরি যে কোয়েরিতে ডাইভ ইন করি। সো যে কোয়েরি নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট যে কোয়েরির ফাইলটা ডাউনলোড করতে হবে। সো আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন যে কোয়েরি। সো প্রথমে যে লিঙ্কটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড যে কোয়েরি। বাট আমি প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে কোয়েরির মেইন ওয়েবসাইট। ওদের মটো হচ্ছে রাইট লেস ডু মোর অথবা এই টাইপের কিছু একটা, অর্থাৎ ওদের মেইন টার্গেট হচ্ছে অল্প কোডিংয়ের মাধ্যমে বেশি পরিমাণে কাজ করা। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে কাজগুলো অনেক কোডিংয়ের মাধ্যমে করতে হতো, সেই কাজগুলোকে আমরা অল্প লাইনে অল্প কোডের মাধ্যমে করব এবং অনেক বেশি এফিশিয়েন্ট ওয়েতে করব। সো যে কোয়েরি আমাদেরকে প্রথমে ফাইলটা ডাউনলোড করতে হবে, আপনাদেরকে বলেছি অলরেডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ভার্সন রয়েছে, একটা হচ্ছে প্রোডাকশন ভার্সন, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন। প্রোডাকশন ভার্সনটা সাইজ খেয়াল করুন, অনলি 32 কিলোবাইট, আর ডেভেলপমেন্ট ভার্সনটা হচ্ছে 247 কিলোবাইটস। অর্থাৎ প্রোডাকশন ভার্সনটা হচ্ছে মিনিফাইড ভার্সন, এখানে কোডগুলো একেবারে মিনিফাইড ভার্সনে থাকে। এবং মিনিফাইড ভার্সন কি সে সম্পর্কে আপনাদেরকে বলার আগে আসলে জাভাস্ক্রিপ্টের সম্পর্কে আরও ভালো আইডিয়া আপনাদেরকে পেতে হবে। বাট বেসিক্যালি আপনারা জেনে রাখুন যে কোয়েরির মোস্ট অফ দ্য থিংস দুটো ভার্সনে পাওয়া যায়, একটা হচ্ছে মিনিফাইড ভার্সন, একটা হচ্ছে গিয়ে ফুল ভার্সন। সো এমন নয় যে আপনারা মিনিফাইড ভার্সনে কোনো কিছু কম পাবেন অথবা কোনো কিছু বেশি পাবেন, বাট ব্যাপারটা এরকম যে মিনিফাইড ভার্সনে আপনারা ফুল ভার্সন আপনারা অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন অথবা আপনাদের নিজস্ব জিনিসগুলো আপনারা নতুন করে ইমপ্লিমেন্ট করতে পারবেন। বাট মিনিফাইড ভার্সনে সেই অপশনটা আপনাদের থাকবে না, আপনারা শুধুমাত্র যে জিনিসগুলো ইমপ্লিমেন্টেড রয়েছে সেই জিনিসগুলোকে আপনাদের ইউজ করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো যে করে প্লাগইনসের ক্ষেত্রে কোনো মিনিফাইড ভার্সন আপনারা কিছু অপশনস কম পাবেন, যেমন ফুল ভার্সনের প্লাগইনটাতে আপনারা ওই সবগুলো অপশনস পাবেন। সো সরি। সো আমরা প্রথমে ডেভেলপমেন্ট ভার্সন দিয়ে শুরু করি, যেহেতু আমরা পুরোপুরি জিনিসটা শিখতে চাচ্ছি। যদিও আমাদের এখন ডেভেলপমেন্ট ভার্সন অথবা মিনিফাইড ভার্সনের মধ্যে কোনো ভ্যারিয়েশন লাগবে না, কারণ আমরা একবার বেসিক সম্পর্কে শিখবো প্রথম দিকে। সো তারপরও আমরা প্রথমে মেইন ভার্সনটা ডাউনলোড করে নিই। সো আপনারা জাস্ট সিলেক্ট করবেন ডেভেলপমেন্ট ভার্সন অ্যান্ড ডাউনলোড যে করে ক্লিক করার পরে আপনারা দেখবেন কিছু কোডস এসেছে। বাট আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করতেছিলেন যে একটা নতুন ফাইল ডাউনলোডের অপশন আসবে অথবা জিপ ফাইল ডাউনলোডের অপশন আসবে, বাট অ্যাকচুয়ালি এটা এভাবে কাজ করে না। আমাদেরকে পুরো ফাইলের টোটাল কোডগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা জাস্ট সিটিআরএল এ প্রেস করুন, কন্ট্রোল এ, অথবা আপনারা মাউস ক্লিক করে পুরোটা সিলেক্ট করতে পারেন এভাবে, অথবা আপনারা সিটিআরএল এ ক্লিক করলেও পারেন, যেটা হচ্ছে শর্টকাট। সো আপনারা জাস্ট সিটিআরএল এ ক্লিক করুন, সবগুলো সিলেক্টেড হয়ে গেল। সিটিআরএল সি ক্লিক করুন অথবা রাইট ক্লিক করে কপি ক্লিক করুন অ্যান্ড নতুন একটা ফাইল ক্রিয়েট করুন নোটপ্যাডে। আমরা প্রথম থেকে নোটপ্যাড ইউজ করে আসতেছি। সো আমরা নোটপ্যাডে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম অ্যান্ড দেন আমরা এটা পেস্ট করব, আমাদের সবগুলো কপি কোডগুলো আমরা পেস্ট করবো, দেন এটা আমরা সেভ করবো আমাদের ফোল্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে কোয়েরি নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এর ভিতরে আমাদের দুটো ফাইল রেখেছি আমি অলরেডি, এটা আমাদের এই টিউটোরিয়ালে কাজে লাগবে। সো এটা আপনাদেরকে পরে এক্সপ্লেন করা হবে, বাট আপাতত আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করবো। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শর্টকাট সেভিংয়ের জন্য আপনারা এখানে সেভ অপশন আপনারা এখানে সেভ অপশন ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করি সিটিআরএল অল্টার এস। সো
এই বাটনে ক্লিক করলে আপনাদের নতুনভাবে ফাইল সেভ করার অপশন চলে আসবে। সো এখানে আমি ফাইলটার নাম দেওয়া যাক। আপনাদেরকে যে কোয়েরি নাম দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো নাম দিতে পারেন, বাট এক্সটেনশন যেন জেএস হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে JS.js। সো যেই নামই দিন, ধরা যাক আপনারা যদি কুদ্দুস নাম দিতে চান, kuddus.js। সো বেসিক আমাদের আইডিয়াটা হচ্ছে ফাইলের এক্সটেনশনটা জেএস থাকা, যেমন ধরা যাক জিপ, তারপরে পিএসডি, জেপিজি, এই টাইপের একটা এক্সটেনশন হচ্ছে জেএস। এটা ডিটারমিন করে জাভাস্ক্রিপ্ট ফাইল। সো প্রথমে আপনাদেরকে লিখতে হবে jQuery.js। jQuery ছাড়া আপনাদের যে কোনো নাম দিতে পারেন, আবারও বলে দিচ্ছি jQuery লিখতে পারেন, কোনো কথা নেই। সো jQuery.js এটা হচ্ছে আমাদের ফাইলের নাম, অ্যান্ড আমরা ফাইলটা সেভ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কোডটা বিভিন্ন কালারফুল হয়ে গেছে, অর্থাৎ নোটপ্যাডের নিজস্ব কালারিং মেথড ইউজ করে এটা জাভাস্ক্রিপ্টের কোডিং কনভেনশন অনুযায়ী এটা কালারফুল হয়ে গেছে। যেমন ধরো ফাংশনগুলো অলওয়েজ ব্লু, ভারগুলো অলওয়েজ ব্লু, ফাংশন অ্যান্ড রিটার্ন নামটা অলওয়েজ ব্লু, নিউ নামটা অলওয়েজ ব্লু। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের কোডিং। সো আপনারা দেখতে পাচ্ছেন jQuery.js নামে একটা ফাইল তৈরি করলাম। অ্যান্ড দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা যেখানে ইউজ করবো ফাইলগুলো, jQuery কাজগুলো। সো এর জন্য আমাদেরকে প্রথমে দরকার হবে HTML ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা HTML ফাইল অলরেডি ক্রিয়েট করেছি এখানে। এটা হচ্ছে আপনারা দেখুন intro.html। সো আপনারা যারা HTML ফাইল ক্রিয়েট করতে জানেন অথবা HTML ফাইল কি সে সম্পর্কে আইডিয়া নেই, তারা অবশ্যই আমার সাইটের HTML টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, HTML and CSS টিউটোরিয়াল। এখানে আমি HTML ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, HTML অ্যাকচুয়ালি কী জিনিস এবং HTML এর মাধ্যমে কীভাবে ওয়েব পেজ ক্রিয়েট করা হয় সে সম্পর্কে পুরোপুরি দেখিয়ে দিয়েছি কীভাবে কাজ করতে হয় এটা নিয়ে। সো আশা করি ওটা দেখার পর আপনাদের আর কোনো প্রবলেম হবে না, অ্যান্ড আপনারা বুঝতে পারবেন এখানে আমি অ্যাকচুয়ালি কী ইউজ করেছি। বাট যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন আমার HTML এর, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে ডক টাইপ ইউজ করেছি ডিফারেন্ট টাইপের, বাট এখানে আমি ডক টাইপ HTML লিখেছি শুধুমাত্র। সো ডক টাইপ HTML এটা মিন করে HTML5, অর্থাৎ আমরা আগে যতগুলো টিউটোরিয়াল ফলো করেছেন আমার সবগুলোতে আমরা ইউজ করেছিলাম XHTML এবং HTML4, বাট এখানে আমরা ইউজ করতেছি HTML5। সো HTML5 এর উপরে আপনাদের খুব নলেজ লাগবে না, কারণ আমি এখানে বেসিক্যালি HTML4 এর সবগুলো ব্যাপারে ইউজ করবো। বাট শর্টকাট করার জন্য আমি এখানে, আপনারা দেখেছেন নিশ্চয়ই HTML4 এর অথবা XHTML ডক টাইপ কত বড় লিখতে হয়। সো এটা আমি কমানোর জন্য জাস্ট ডক টাইপ HTML5 এরটা ইউজ করেছি, যেটা শুধুমাত্র HTML লিখতেই হয়। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ইউজ করেছি, হেড ট্যাগ, বডি ট্যাগ সব কিছু রয়েছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক রেল, আমি আমার স্টাইল শিটটাকে লিঙ্ক করেছি এখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে intro.style.css নামের একটা ফাইল। সো এটার মধ্যে আমি CSS সবগুলো কোডিং রাখবো, অর্থাৎ আমাদের স্টাইলিং সংক্রান্ত যত ধরনের কোডিং রয়েছে সবগুলো আমি এটার ভিতরে রাখবো। অ্যান্ড এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই HTML টিউটোরিয়ালগুলো দেখার পরেই পারবেন। বাট এরপরে আমাদেরকে যা শিখতে হবে সেটা হচ্ছে কীভাবে আমরা jQuery অর্থাৎ JS ফাইলটাকে, জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা এটার ভিতরে ইনক্লুড করাবো। অর্থাৎ আমরা যদি jQuery ফাইলটাকে এটাতে ইনক্লুড না করাই, তখন আমাদের jQuery এর যে ফ্রেমওয়ার্কের কাজগুলো, jQuery এর কোডিংগুলো আমরা এটার ভিতরে ইউজ করতে পারবো না। সো আমরা কীভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলকে ইনক্লুড করাবো, আমাদেরকে লিখতে হবে স্ক্রিপ্ট এর ওপেনিং ট্যাগ এবং স্ক্রিপ্টের ক্লোজিং ট্যাগ। সো স্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং এর ভিতরে আমাদেরকে লিখতে হবে টাইপ, এটা কী টাইপের স্ক্রিপ্ট। ঠিক যেমন আমরা এখানে লিখেছি text/CSS, ঠিক তেমনি আমরা এখানে লিখব text/javascript। সো text/javascript, অ্যান্ড এখানে আমরা ভিতরে কোনো কিছু না লিখে আমরা এখানে লিখবো src মিনস সোর্স, অর্থাৎ সোর্স অফ দ্য ফাইল। আমরা যে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টটাকে ইউজ করবো সেটা সোর্স কি, সো সেটার সোর্স হচ্ছে jQuery.js। সো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে একটা ফোল্ডারে রাখতে পারেন, এখানে জাভাস্ক্রিপ্ট JS নামের একটা অথবা জাভাস্ক্রিপ্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে, এবং CSS ফাইলগুলোকে আলাদা একটা ফোল্ডারে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে পুরো পাথটা ইনক্লুড করতে হবে, অর্থাৎ আপনারা যদি জাভাস্ক্রিপ্ট নামের ফোল্ডারের ভিতরে রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে javascript/jQuery। সো আমরা জাস্ট আমাদের রুট ফোল্ডারে রেখে দিলাম, অর্থাৎ এখানে রেখে দিলাম jQuery ফাইলটা। সো সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট সোর্স jQuery.js লিখলেই হয়ে যাবে। সো এ পর্যন্ত আজকে টিউটোরিয়াল, কারণ আমরা অলরেডি আমাদের আজকে টার্গেট ফিল আপ করে ফেলেছি, অর্থাৎ কীভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল ইনক্লুড করতে হয় এবং jQuery ডাউনলোড করতে হয়, এবং jQuery-কে কীভাবে, jQuery ফাইলটাকে, ফ্রেমওয়ার্কের ফাইলটাকে আমরা কীভাবে আমাদের ওয়েব পেজে ইনক্লুড করাবো সেটা সম্পর্কে শিখে গেছি। অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল থেকে আপনাদেরকে দেখানো হবে কীভাবে জাভাস্ক্রিপ্টের 100 লাইনস অফ কোডস না লিখে আমরা জাস্ট 2-3 লাইনের কোড লিখে jQuery ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কীভাবে শর্টকাটে অনেক বেশি কাজ করতে পারি। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম BD Geeks, অ্যান্ড আপনারা দেখতেছেন jQuery টিউটোরিয়াল। বাই।